হ্যালো গাইস, আমি শরীফ কালা। আশা করি তোমরা সবাই আসছো বালা, কিন্তু আমি নাই বালা। তো আজকে যাবো আমরা গরুর হাট দেখতে। আমাদের এলাকায় গরুর হাট বলছে, তো চলেন দেখে আসি সবাই মিলে গরুর হাট। তো প্রথমে আমরা মাঠে দিয়ে যাইতে হবে। এই যে দেখুন, আমার বন্ধু একটা আগে আগে চলে যাচ্ছে, তাকে নাকি গরুর হাট দেখতে মজা লাগে। তো আমাদের মাঠের প্রকৃতি আপনাদেরকে দেখায়, যেখানে আমরা থাকি। তো রাসেল, তুমি কোথায় যাচ্ছ? অবশ্যই আজকে তো এলাকায় ভালো গরু উঠছে, দেখে আসি। চলো আমরা গরুর হাট এটা। আর গাইস, আমি পানি দিয়ে যাইতে হচ্ছে। এই দেখুন, এখানে একাডু পানি। সকালে আমাদের মাঠটা অনেক সুন্দর লাগে, তাই দেখুন আপনাদেরকে দেখাচ্ছে। আমাদের মাঠটা অনেক সুন্দর, এখানে পোলাপাইনরা খেলতে আসে। এখন আমি চলে যাচ্ছি আমার এলাকার গরুর বাজারে। আমার এলাকায় গরুর বাজার 2-3টা বসছে, তো অনেক সুন্দর লাগে, তাই দেখতে যাচ্ছি। সেগুলো আপনাদেরকে দেখাইতে যাচ্ছি, তো আমার সাথেই থাক। আমরা মাঠে দিয়ে চলে আসলাম। এখানে দেওয়াল পাড়িতে হবে। দেখুন, এখানে ছোট বাচ্চা, আর আমার বন্ধু তো আগে গরুর কাছে গিয়ে বসে আছে। যে দেখুন, সে গরু আদর করতে খুব ভালোবাসে, তাকে দেখাই। তো বন্ধু, গরু তোকে মারতেছে না? তুই গরুর কাছে গেলি যে, তুই গরুকে মারবি? তাহলে গরু অনেক শান্তশীল। এই, কেমন আছিস? তোকে সোশ্যাল মিডিয়ায় দেখাই দিচ্ছি, কেমন আছিস বল। গরুটা অনেক শান্ত। গরুগুলো আমার থেকে অনেক সুন্দর লাগছে ভাই, বিশ্বাস করেন। মনে চায় এবছর আমি একটা কুরবানি দিই, কিন্তু কি করব, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার থেকে এত টাকা পয়সা নাই, তাই আমি কুরবানি দিতে পারবো না। তো এখান থেকে চলে যাচ্ছি আমি আরেকটা গরুর বাজারে। তো সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা। গরুর ব্যাপারে গরুর দাম কত? কি বলো? লাল না কালাটা? কালাটা অনেক ভালো হয় মনে হইতেছে ভাই। গাইস, আপনারা দেখেন কোনটা ভালো হয়। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম। তো আল্লাহ আমাকে কুরবানি করার তৌফিক দেয় নাই। যখন আল্লাহ আমাকে কুরবানি করার তৌফিক দিবে, ইনশাআল্লাহ একদিন আমিও কুরবানি দেব, যদি আপনাদের দোয়া ভালোবাসা থাকে। বুঝতে পারছেন? তো আমার জন্য সবাই দোয়া করবেন। টাটা, বাই বাই।